তো বন্ধুরা, এরকম নরম কেরামচি নিমকি হলে আমাদের আর কি লাগে বলুন? এই নিমকি মুখে দিলে গলে যাবে নিজে নিজে। এরকম রেসিপি আপনারা শিখতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। এই ভিডিও ঘরে সহজ পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে ঘরে যা আছে তা দিয়ে আমরা বানিয়ে নিব। তো এই ভিডিওটা আপনারা দেখার পর আপনারা নিশ্চয় ঘরে ট্রাই করবেন। আসুন আমরা ভিডিওটা বিস্তারিত কি করে বনে সবে মিলে ভিডিওটাকে দেখি। বন্ধুরা, আজকে আমি একটা ইউনিক টেস্টি রেসিপি দিব। আজকে আমাদের রেসিপি হলো আহ, কাটা নিমকি। তা ঘরে আমরা খেয়ে দেখুন, পরে গিয়ে আপনি বলবেন। তো আসুন রেসিপিটা আমরা শুরু করি। তো রেসিপিটা শুরু করার জন্য আমি আধা কিলো সর্বপ্রথমে আমরা ময়দা নিব। ময়দাটা আমরা এইভাবে আজওয়ানটাকে ঘষে দিয়ে দিব, আধা চামচের মতো আজওয়ান। আর এখানে আমরা কালো জিরা অ্যাড করছি, কালো জিরা অ্যাড করবেন। আর এখানকে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন। দেখেন, স্বাদ অনুযায়ী নুন দিবেন। স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মাখাবো। এখন এটা নুন দিয়ে একটু ভালো করে মাখাবো এটাকে। এখন এটাকে সব মানে মিশিয়ে নিন, যাতে এটা কোনো জায়গায় চুপ না থাকে, সব জায়গায় যাতে একইভাবে হয়ে যায়। তো আমরা এটাতে এখন দিয়ে দিচ্ছি ডালডা আর ঘি। ঘি ডালডা দিয়ে এটাকে আমরা মাখাবো। ততক্ষণ মাখাবো যতক্ষণ না আমাদের খাস্তা না হয়। দেখুন, আমাদের এভাবে মাখাতে হবে যতক্ষণ না আমাদের খাস্তা হয়। এই যে দেখুন, খাস্তা হয়ে গেছে। যতক্ষণ খাস্তা না হওয়া পর্যন্ত তেল দেবেন। দেখছেন, খাস্তাটা এভাবে টিপে দিবেন, টিপে দেখবেন। দেখেন কি সুন্দর খাস্তা হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে না? খুব সুন্দর খাচ্ছে। এখন এখানে আমরা গরম জল এড করবেন, ঠান্ডা জল এড করবেন না, গরম জল এড করবেন। জলটা একটু একটু দিয়ে এভাবে মেখে নেবেন। জলটাকে একটু একটু দিয়ে মেখে নিয়ে দেখছেন ময়দাটা আমাদের কেমন সফট হয়েছে। এরকম সফট করে মেখে নেবেন। এরকম সফট করে মেখে নিয়ে গোলা বানিয়ে এইভাবে আমরা এটাকে এখন আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধ ঘন্টার জন্য কিছু দিয়ে ঢেকে রেখে বাটি নিন, নাহলে পলিথিনের মধ্যে দিতে পারেন। আমি বাটি দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে আধ ঘন্টা। পুরো আধ ঘন্টার জন্য আমরা ময়দাটাকে সেট হতে দিব। ঠিক আছে, ময়দাটা আমাদের সেট হয়ে গেছে। এখন এটাকে আমরা গোল্লা বানাবো। এটাকে বেলার জন্য গোল্লা বানাবো। দেখেন, এরকম বড় বড় করে গোল্লা বানিয়ে নেবেন। আমি 5টা বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে হিসাব মতো বানিয়ে নেবেন। তো আমি এটাকে এখন বেলছি। এটাকে এখন বেলবো। দেখেন, পাতলা করবেন। এটাকে বেশি মোটা রাখবেন না, তাহলে নিমকি ভালো হবে না। এটাকে পাতলা করে দিবেন। দেখেন, পাতলা করে এভাবে বেলে এভাবে কেটে দিবেন। এভাবে কাটবেন, এভাবে কাটবেন, এভাবে কেটে দিবেন। দেখুন, নিমকিটা খুব সুন্দর দেখাচ্ছে না? প্রথমে এইভাবে লম্বা করে কেটে পরে এইভাবে কেটে দিবেন তেঁচা করে। দেখেন, দেখেন এইভাবে একটু ময়দা ছিটিয়ে দিবেন। ময়দাটা মাখানোর পর এটাকে আমরা, নিচে লেগে আছে, এটাকে আমরা চাকু দিয়ে উঠাবো। এই দেখুন, এভাবে উঠে নিন। খুব সুন্দর উঠে যাচ্ছে, দেখে নিন। এভাবে উঠে দিবেন চাকু দিয়ে। দেখেন, খুব সুন্দরভাবে উঠছে। এভাবে আপনারা চাকু দিয়ে উঠে দিবেন এটাকে। দেখুন, খুব সুন্দরভাবে উঠছে না? এভাবে আপনারা উঠে নেবেন। এটাতে আমরা একটু মিলিয়ে নিব যাতে ময়দাটা মিশে যায়। ময়দাটা মিশিয়ে এটাকে আমরা একটা থালে নিয়ে নিব। থাল মাঝখানে নিয়ে এখন আমরা বাকিটুকু করব। দেখেন কি সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে না? এভাবে কেটে নেবেন। এখন আমরা বাকিটুকু করব। বাকিটুকু বেলে নিব আমরা। বাকিটুকু বেলে এইভাবে সিধা সিধা করে কেটে নেবেন প্রথমে, পরে এটাকেও তেঁচা করে কেটে নেবেন আকারে। দেখছেন কেমন সুন্দর লাগবে না? কেটে নিয়েছি। এভাবে আপনারা কেটে নেবেন। ফির ময়দা দিয়ে এটাকে আগের মতো উঠিয়ে নেবেন এভাবে। ঠিক আছে, এইভাবে বানিয়ে নিবেন। এইভাবে খুব সহজ পদ্ধতি, আপনাদেরকে খুব সহজ পদ্ধতি দেখিয়েছি। আর এখন এটাকে আমরা ভাজবো। তো দেখুন, আমাদের 3 প্লেট আমি মেরে নিয়েছি। তো এটাকে এখন আমরা ভাজবো। ভাজার জন্য আমাদের সবচেয়ে আগে কড়াই দরকার হবে। ভাজবো। কড়াইতে এখন আমরা তেল ঢেলে দিব। কড়াইয়ের মধ্যে 1 লিটার তেল ঢেলে দিব। ঠিক আছে, তেলটা দেখছেন আমরা ঢেলে দিয়ে এটাকে হিট করবো, মিডিয়াম হিট করবো। মিডিয়াম হিট করে হয়ে গেছে আমাদের। এখন আমরা এটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে নেড়ে দিবেন, কিন্তু নাহলে চিপকে যাবে, ফুলবে না। মালটা ফুলার জন্য এইভাবে নেড়ে দিবেন আপনারা। ঠিক আছে, এইভাবে নাড়ার পরে দেখছেন
এভাবে নাড়ার পর কি সুন্দর ফুলছে আমাদের নিমকিটা, কি সুন্দর হয়ে গেছে দেখুন। দেখুন খুব সুন্দর ফুলছে না? এভাবে আপনারা ফুলিয়ে নেবেন। ঠিক আছে? খুব সুন্দর হয়েছে না নিমকিটা? তো এভাবে আপনারা ফুলিয়ে নেবেন। নাড়াচাড়া না করলে কিন্তু ফুলবে না। প্রথমে আমরা দেওয়ার সাথে সাথে এভাবে দিয়ে নাড়তে হবে। দেখুন নিমকিটা খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আশা করি এতটুকু বুঝছেন। দেখেন এখানকার ভাজার সময় যদি আপনারা এদিক সেদিক করেন তাহলে নিমকিটা জ্বলে যাবে। জ্বলে যাওয়ার পর তিতা হয়ে যাবে। আপনারা এদিক সেদিক বিলকুল করবেন না। যেভাবে আছে সেভাবে করবেন। দেখছেন কেমন হয়েছে? বাহ! আমাদের এখন লাল লাল হচ্ছে, রং ধরছে। এটাকে আমরা ততক্ষণ পাকাবো, আর একটু টাইম হলে হয়ে যাবে আমাদের। লো স্টিমে, বেশি হাই স্টিমে করবেন না, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখছেন আমাদের নিমকিটা প্রায় হয়ে গেছে। বাবা আপনারা করে নেবেন। দেখছেন বন্ধুরা, এই নিমকি একবার মুখে যে খাবে সে বারবার এই নিমকি বিশ্রাবে। আর অন্য কোনো বাজার থেকে কিনে নিমকি খাবে না, আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো। দেখেন নিমকিটা খুব সুন্দর হয়েছে আমাদের। দেখুন, তো এইভাবে নিমকিটাকে বানিয়ে নেবেন। দেখছেন? তো বন্ধুরা, বাকিটা আমরা এভাবে করে নিব। ঠিক আছে? দেখেন বাকিটাকে আমরা এভাবে করে নিব। এভাবে হয়ে গেছে আমাদের। এটাকে আমরা উঠিয়ে নেব। ঠিক আছে? এভাবে আপনারা বানিয়ে নেবেন। দেখেন খুব সুন্দর হয়েছে না আমাদের? হয়ে গেছে দেখুন। এটাকে আমরা এইভাবে ভেজে দিয়েছি দেখেন পুরাটুকে। একটু একটু ভাজবেন, যেটুকু আপনার করে অনুযায়ী, তেল অনুযায়ী দিবেন। বেশি দিবেন না, বেশি দিলে জাগা হবে না, মালটা ফুলবে না। না ফুললে নিমকি ক্যারাঞ্চি ক্যারাঞ্চি হবে না, এটা টাইট হয়ে যাবে বরফ জালে। ঠিক আছে? এভাবে জানবেন। আমরা সব নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখেন আমাদের নিমকি রেডি। কি সুন্দর হয়েছে না? আপনারা এইভাবে রেডি করে নেবেন। দেখছেন কি সুন্দর, খুব সুন্দর হয়েছে নিমকিটা। দেখছেন ধরার আগে ভেঙে যাচ্ছে না? দেখছেন এরকম এরকম ভাবে বানাবেন আপনারা। এরকম ভাবে বানিয়ে ঘরে নিশ্চয় ট্রাই করবেন। ট্রাই করার পরে আমায় কমেন্ট করে জানাবেন। দেখেন কি খুব সুন্দর হয়েছে। তো নিমকি দেখতে বোঝা যাচ্ছে না কেমন সুন্দর হয়েছে? বাজার থেকে কিনলে কিন্তু এরকম পাবেন না আপনারা। অন্যটা পাবেন টান টান শক্ত শক্ত পাবেন, ওইটাতে খাস্তা দিবে না ওরা। কিন্তু আমি যে খাস্তাটা দিয়েছি খুব সুন্দর। তো বন্ধুরা, এই হলো আমার রেসিপি। এই হলো আমার কাটা নিমকির রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে আপনারা, রেসিপিটা দেখছেন খুব সহজ পদ্ধতি। এভাবে খুব সহজভাবে বানিয়ে নেবেন ঘরে। সত্যি বলছি বন্ধুরা, খুব নরম, খুব ইয়েমি, খুব টেস্টি। আপনারা বাজারে কিনেও পাবেন না। আর এই রেসিপিটা দেখে একবার বানিয়ে ট্রাই করে আমায় কমেন্ট করে জানান প্লিজ। আর আপনারা আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।